কিন্তু আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো, কারণ তোমার জামাই তো ঘুমাইতেছে। হ্যাঁ আচ্ছা। এ বৌমা দরজাটা খুলো না। এবার কোন এই দেরি করতেছি কি লেখা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা আচ্ছা তুমি সমস্যা নাই। তুমি জানি কি জানি করতে চেয়েছিলাম। ওই যে আমার আম্মু অসুস্থ তো, মানে ওইখান থেকে একটু ঘুরে আসলে ভালো হতো না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কাজ শেষ করে একটু যায় না? আচ্ছা আমার কাজ শেষ করে আমি সময় পেলে আমি আমার দেখে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর তুমি শোনো, আব্বার দেখে দেখে রাখবা। হ্যাঁ মুরব্বী আচ্ছা, বুঝতে সমস্যা পারছো। নাই। আর কোনো বেশি কোনো যাতে কোনো আব্বা যাতে কোনো সময় না কও যে তোর বউ আমার এটা করছে না, ঠিক আছে? আচ্ছা সমস্যা দেখলে নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ হ্যালো, কি তুমি বাসার কাছে চলে আসছো? তুমি জরুরিভাবে ফোন দিছো কিসের জন্য? তোমার জরুরি কি কারণে ফোন দিছি তুমি বুঝতেছো না? না তোমারে আমি আরো কাছে পাইতে চাই, এইভাবে দূরের থেকে তোমার সাথে আমার সম্পর্ক ভালো লাগতেছে না। দেখো তুমি বাসার কাছাকাছি এসে পড়ছো, মানুষজন দেখলে কি মনে করবে বলো? মানুষজন যা ইচ্ছা তা মনে করুক, দেখো আমার এইরকম ভাবে লুকায়া লুকায়া তোমার সাথে কথা কইতে ভালো লাগে না আমার। দেখো মানা, প্লিজ চলে যাও না, মানুষ দেখলে খারাপ মনে করবে। চলে যাও প্লিজ, চলে যাও। শোনো, আমি রাত্রে আসবো। হাজবেন্ড আছে তো, সমস্যা পড়বো, আমি প্রবলেম পড়বো। তোমার যা ইচ্ছা তাই করো, আমি রাত্রে আসবো। আচ্ছা জান, তুমি এত অস্থির হইও না, আর আমি দেখতেছি মানে রাতে কি করা যায়, তারপর তোমাকে আমি ফোন দেবো, ঠিক আছে? সমস্যা না, তোমাকে আমি ফোন দেবো। ঠিক আছে, আমি তোমার ফোনের অপেক্ষা করবো। দেখো বাবু, আমি না এরকম বাইরে বাইরে থেকে তোমার সাথে প্রেম করতে আমার ভালো লাগে না। প্লিজ এখন চলে যাও, প্লিজ। ঠিক আছে, তাহলে আমি রাত্রে আসতেছি। হ্যাঁ ওকে বাই। কি করা যায়? হ্যালো বেবি, কেমন আছো তুমি? কি করো? খাওয়া দাওয়া করছো? তো কি খবর তোমার? এই তো আমি ভালো আছি। বৌমা ও বৌমা আমার ছেলের সাথে মনে কথা কইতেছে। যাক ডিস্টার্ব করে লাভ নাই, নিজেই খাই না গিয়ে আবার। বেবি আই লাভ ইউ। বেবি তোমাকে খুব মিস করতেছি বেবি। তুমি একটা দাও না প্লিজ, তুমি একটা দাও। তোমাকে খুব মিস করতেছি আমি। দাও না প্লিজ। তোমাকে কতদিন হয়েছে দেখি না। সাদিয়া কি ব্যাপার, তুমি কি শরীর খারাপ? না, তোমার ঘরটা মিশে রয়েছে, আব্বা দেখলাম ভাত নিয়ে নিয়ে খেতেছে। তুমি কার সাথে কথা বলতেছো? না মানে আমার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, চলো ভাত দিন আসো। আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? হ্যাঁ। তোমাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। না ঠিক আছে, তুমি কি কোথাও যাবা নাকি আজকে? না কোথাও যাবো না। ও তোমার অফিসে লেট হয়ে যেতেছে না? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো মানে বাবা যেভাবে বলে ঠিক সেভাবে বিয়ে করবা। হ্যাঁ আচ্ছা সমস্যা না, তুমি সাবধানে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা। তুমি সাবধানে থাকবে। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ বাপরে, আজকে তাড়াতাড়ি বিদায় দিতে পারছি, হঠাৎ বিদায় হয়েছে আজকে। ভিতরে যা, চা নাস্তা করে আসি। এটা তুমি কোথায় নিয়ে আসছো? আর তুমি বলছো এক জায়গায় আর নিয়ে আসছো আর এক জায়গায়। এই জায়গাটা না খুব সিপ, এটা আমার একটা ছোট ভাইয়ের বাড়ি। হ্যাঁ, এখানে তার মা বাবা লন্ডন থাকে, আর এখানে কোনো সমস্যা নেই। দেখো তোমারে আমি কাছে কিন্তু পাই না, ফোনে কথা কয়ে কি মন ভরে? তারপর আমার না খুব ভয় করতেছে। দেখো তোমার ভয় আমি বানাই যাচ্ছি। জানি তো। পাইছো? হ্যাঁ বাজান, তোরে বাজান একটা কথা কয়েম কয়েম করে সময় মতো পাই না। একবার যে তুই বসে থাকস না, আমি তাই না করো।
বাগান একটা ফোন সুন্দর কথা কই কি আব্বা কি কথা কত রইল কি তুই অত ফোন করলে মাথার বেন তো নষ্ট হয়ে যাবো গা বৌমার লোকে জিল বই দি খাইতাম গেলে দি ফোন আব্বা শোন না তো আব্বা কি কইতাম আমি তো আব্বা ফোন করি না কি কর আমি তো প্রয়োজন ছাড়া ফোন করি না আব্বা দিলে বাগান ফোনটা করে গেরাতে আব্বা আমার কাছে সন্দেহ মনে হইতেছে তুমি আব্বা একটু নজর রাখবা ঠিক আছে তুমি যে সময় না তো আমি যে সময় না তাই আমি এই দিন দেখছি আব্বা স্বপ্ন কথা আব্বা সব কথা কোন যেত না তুমি একটু নজর নজর রাখো বাইরে আব্বা আমি পরে দেখি হ্যাঁ আচ্ছা দেখো তুই যা তুই কথাটা ঠিক করছিস তুই আচ্ছা দিলে আগে যাও না হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ ঘুমাইছে ওকে আমি আসতেছি আসতেছি ওকে টের পাইছে না তো না কিউটার পাইনি তুমি কি ঘুমে ট্যাবলেট দিছিলা আরে দেওয়ার আগে সে ঘুমাই গেছে আর সে ঘুমাইলে মানে কোনো কিছুই টের পায় না যাক আজকে আমি সারা রাত থাকবো না না সারা রাত থাকতে পারবো না আমার শ্বশুর আব্বা আছে না মানে সে আবার যদি টের পেয়ে যায় সমস্যা তখন তা ঠিক আছে কিন্তু আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো কারণ তোমার জামাই তো ঘুমাইতেছে হ্যাঁ আচ্ছা এ বৌমা দরজাটা খুলো না এবার কোন এই দেরি করতেছি কি লেখা এই দরজা খোলো বৌমা আব্বা হ্যাঁ আব্বা আব্বা কি দিন আব্বা তুমি এই 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 কেন আব্বা দেখছিস নি কেন গেল আব্বা 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 তুমি চিনছো হবো চিনছি এটা আমরা গ্রামের ওই আব্বা তুমি যত কথা কও হেরেলে আমি ভাত খেতাম না বেরে আমি তালাক দিম আব্বা প্লিজ আমাকে মাফ করে দাও এই ভুল আর কখনো হবে না আমার প্লিজ মাফ করে দাও আব্বা প্লিজ আমাকে না মাফ করে দাও তুই পাও কি লিগা আমি হাইতাম না তোরলে বাকি বৌমা তুমি ওঠো ওঠ শোনো বৌমা তুমি আজকে যে কামটা করছো এটা কিন্তু কাম হইলো না বুঝছনি মানুষ যদি গ্রামের মানুষে শুনে তা আমরা কি মান সম্মান থাকবো নাকি হ্যাঁ তুমি কও মা বাবা আমার ভুল হয়ে গেছে আমি এই কাজটা জীবনও করব না বাবা বাবা শুন এই ব্যাপারটা যদি মানুষে শুনে আমরা গ্রামের মান সম্মান যাবো তো আর আমি আর তুই গ্রামে থাকতাম পারতাম না বৌমা যেটা করছে আমার বাচ্চা তুই মাফ করে দে তুমি আমরা যতই বুঝাও আমি হেরলে ভাত খাইতাম না আমি সকালবেলা উঠতে তালাক দিম সকালবেলা বেলা আমারও মনে না দিয়ে একবার করে ও বৌমা তুমি আজকে যে কামটা করছো আমরা সমাজে মুখ দিতেতাম না আমরা মানুষের সুঙ্গালি মাখবো বুঝছ বাবা আমার ভুল হয়ে গেছে আমি এই ধরনের কাজ আর কখনো করবো না বাবা প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও আচ্ছা বৌমা তোমার আমি শেষবারের মতো মাফ করে দিলাম আর আমি দিই কি করুন যা আয়ো যাই